বন্ধুরা, আমাদের দিনে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, কারণ আপনাদের দাদার একটু কাজ পড়েছে, তাই আমরা দিনে করতে পারছি না, রাতে ভিডিও বানাচ্ছি। তো আপনাদের যদি খারাপ লেগে থাকে তো একটু মানিয়ে নেবেন। বিয়ে বাড়িতে কেন এত স্বাদ হয় বলুন তো? এই মেথি পাতা দেওয়ার জন্য কিন্তু বেশি স্বাদটা বেড়ে যায়, আর খেতেও বেশ ভালোই লাগে। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি এই যে হাতে ধরে আছি 1 কেজি 250 সাইজের রুই মাছ। এই মাছের বিশেষ কিছু করব না, সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্না, আলু দিয়ে ঝোল বানাবো। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে বানাবো রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। তো বন্ধুরা, সবারই আগে আমি মাছটা কেটে নেবো। অফ করতে একটু তো বন্ধুরা, মাছটা 1 কেজি 250 মাছ। তো এটা পেটি হবে না, রিং পিস করে নেবো বন্ধুরা। বন্ধুরা, মাছটা আমি ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সরষের তেল। ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা, উনুনটা ধরে গেছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো। তখন বন্ধুরা পেঁয়াজগুলো কেটে নিই। নেবো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে কয়েকদিন মাংসই হলো, আজ মাছ হচ্ছে অনেক। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তার মুড়ো দুটো আছে, দুটো মুড়ো আছে, মুড়োটা ভেজে নেবো। বন্ধুরা, মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমি আলুটাও ভেজে নেবো। দিয়ে দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো, ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, আর ডুমো ডুমো কাটলে একটু দেরি লাগে সেদ্ধ হতে।
ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ভাজা হয়ে গেছে বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে আলু। বাকি বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল। এখানে 4-5টা এলাচ দেবো, ছোট এলাচ, আর দেবো লবঙ্গ, আর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পুরো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালো করে ভেজে নেব, 2-3 মিনিট কষে নেবো ভালো করে। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায়, 2-3 মিনিট কষলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে। বন্ধুরা এখানে আমি মশলা তৈরি করে নেবো। 1 চামচ লবণ দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ মতো আছে, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ি 1 চামচ, জলটা দেবো তুমি হাত। আর মশলাটা টমেটো আস্তে আস্তে লেগে যাচ্ছে দিদি, আমার টমেটোগুলো ভালো করে কিন্তু গলেনি। টমেটোটা গললেই কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। আমি কষেই যাচ্ছি, এখনো কিন্তু তেল ছাড়েনি, আর একটু করতে হবে ভালো করে। বন্ধুরা একটু জল দেবো। দেখুন বন্ধুরা গ্রেভিটা এত সুন্দর, গ্রেভি কালার দেখুন কত সুন্দর এসছে। এবার দিয়ে দেবো আমি আলু। আলুটা গ্রেভির সঙ্গে ভালো করে কষে নেবো। সেরকম হবে মাছের ঝোল। আর একটু জল লাগবে, চিরা লঙ্কা, বন্ধুরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার সেদ্ধ হয়ে যাক আলুটা, তারপরে মাছটা লাস্টে দেবো, কারণ মাছটা দিলে এখন গলে যাবে। আর ক্যামেরাম্যানের ধৈর্য নাই, বলছে ভাজা মাছ এখনই খাবো, তাই ওকে তো দিতেই হবে গরম গরম 1 পিস ভাজা মাছ। লাও বন্ধুরা মেথি পাতা একটু লাগিয়ে দেবো ঢাকনা। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু, দারুণ। বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, এখন 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা আমার রেডি হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে আমার রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাছের ঝোল রেডি, এবার ধনে পাতা বাকি আছে, দিয়ে দেবো ধনে পাতা।
আজকের রেসিপি মাছের ঝোল। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা গন্ধ তো যা বেরিয়েছে, দারুণ বেরিয়েছে। কি গো কেমন হয়ে যায়? বাপরে, আজকে মাছের ঝোলটা তো দারুণ করেছো গো। দারুণ হয়েছে। দারুণ লাগছে কিন্তু খেতে, গরম গরম ভাতের সাথে। দারুণ হয়েছে বন্ধুরা। মাছটাও খুব মিষ্টি না বন্ধুরা? মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে, আর মাছের ঝোল তো ভাতের সাথে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে বন্ধুরা। ভিলেজ রান্নাঘরে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।